হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা দারুণ মহাভারত স্টোরি। বারবারিকের গল্প কিন্তু আমরা অনেকেই জানি না। ভারতের বিভিন্ন জায়গায় রয়েছে খাটু শ্যামজির মন্দির, কিন্তু কে ছিলেন এই খাটু শ্যামজি? বারবারিক ছিলেন ভীমের নাতি, অর্থাৎ ঘটোৎকচের পুত্র। ঘটোৎকচের পুত্র বারবারিক স্বয়ং মহাদেবের আশীর্বাদে পেয়েছিলেন 3টে তীর। প্রথম তীর সমস্ত লক্ষ্যবস্তুকে চিহ্নিত করত এবং দ্বিতীয় তীর চিহ্নিত লক্ষ্যবস্তু বা প্রাণীকে রক্ষা করত এবং তৃতীয়টি ধ্বংস করত। বারবারিক নিজের মাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্বল দলকে সমর্থন করার। শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন কৌরবরা দুর্বল হলে প্রতিশ্রুতি অনুযায়ী বারবারিক কৌরবদের হয়ে যুদ্ধ করবে, আবার পাণ্ডবরা দুর্বল হয়ে পড়লে প্রতিশ্রুতি অনুযায়ী বারবারিক পাণ্ডবদের হয়ে যুদ্ধ করবে। এইভাবে যুদ্ধ চলতেই থাকবে আর কোনো দলই অবশিষ্ট থাকবে না। বারবারিকের শক্তি পরীক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ গাছের একটি পাতা নিজের পায়ের নিচে লুকিয়ে রাখেন। কিন্তু বারবারিকের তীর সমস্ত পাতা খুঁজে বের করতে সক্ষম হলেও শ্রীকৃষ্ণ ব্রাহ্মণ বেশে বারবারিকের কাছে দান হিসেবে তার মস্তক চান এবং তিনি বারবারিককে বোঝান তার মাকে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যদি যুদ্ধ চলতে থাকে তাহলে তার পরিণতি কি হতে পারে। বারবারিক এরপর আত্মত্যাগ করেন এবং কৃষ্ণকে নিজের মস্তক দিতে রাজি হন। কিন্তু মস্তক প্রদান করার আগে বারবারিকের শর্ত ছিল সে যেন এই মহাকাব্যিক কুরুক্ষেত্রের যুদ্ধ প্রত্যক্ষ করতে পারে পুরো শেষ অবধি। বারবারিকের এই আত্মবলিদানে খুশি হয়ে এবং তার সাহসিকতার পরিচয় পেয়ে শ্রীকৃষ্ণ খুশি হয়ে বারবারিককে বর দান করেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন বারবারিকের মস্তকটিকে পুজো করা হবে এবং বারবারিককে তিনি তার নিজের নাম প্রদান করেন। সেই জন্যই বারবারিকের মস্তককে খাটু শ্যাম নামে পুজো করা হয় বিভিন্ন মন্দিরে। তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই এরকম দারুণ দারুণ গল্প পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও একটা। তোমরা এরকম যদি আরও ভালো ভালো গল্প পেতে চাও বা মহাভারতের অজানা কাহিনী, আমাদের ইন্ডিয়ান মাইথোলজির বিভিন্ন কাহিনী জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে উৎসাহ দিও আমার পাশে থেকে।